ভারতের চোখে বাংলাদেশ যেন একদিকে গণতন্ত্রের পাঠ্য বই, অন্যদিকে নিজেদের স্বার্থ রক্ষার দাবার বোর্ড। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে সেই দ্বিচারিতাই আবারও স্পষ্ট। ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন সিংলার মন্তব্য, নির্বাচনে অনিয়ম না হলে জামায়াতে ইসলামী কখনোই ক্ষমতায় আসতে পারবে না। ভারতের মানসিক অবস্থাটাই নগ্ন করে দিয়েছে। এই ফতোয়া দেওয়ার ভার কি সত্যিই দিল্লির? সিংলা শুধু এখানেই থামেননি। তিনি বলেছেন, বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েই নাকি সংশয়। নিরাপত্তা ঝুঁকি আছে, পরিস্থিতি অনিশ্চিত। অথচ একই সঙ্গে ভারতের সরকারি বিবৃতি, অবাধ ও সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় তারা। প্রশ্ন হলো, একদিকে চায় আর অন্যদিকে নির্বাচন নিয়ে এই সন্দেহ ছড়ানো, এটা কূটনীতি নাকি উপমহাদেশীয় দাদাগিরির পুরনো অভ্যাস? বাংলাদেশকে বারবার অস্থিতিশীল রাষ্ট্র হিসাবে উপস্থাপন করাই কি দিল্লির পুরনো কৌশল নতুন করে আওড়ানো? এই দাদাগিরির আরেকটি অধ্যায় খুলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ঠিক আগে নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রচারের সুযোগ দেয়া হয়েছে জানিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক একজন ব্যক্তিকে ভারতের মাটিতে বসে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেয়া, এটি কি প্রতিবেশী সুলভ আচরণ? বাংলাদেশের অভিযোগ আরও গুরুতর। দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও শেখ হাসিনাকে হস্তান্তর না করে বরং তাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়া হচ্ছে। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ নামের সেমিনারে রেকর্ড করা ভাষণ, বারবার সংবাদ সম্মেলন, সব মিলিয়ে দিল্লি যেন প্রকাশ্যেই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে। সার্বভৌমত্ব, পারস্পরিক শ্রদ্ধা আর হস্তক্ষেপ না করার নীতি, এসব কি কেবল বক্তৃতার বিষয়? সবচেয়ে বড় অসঙ্গতি হলো, একদিকে জামায়াতের ভোটের হিসাব কষে ভবিষ্যৎবাণী, অন্যদিকে আওয়ামী লীগের পলাতক নেত্রীকে মঞ্চ দেয়া। ভারত যেন এক হাতে গণতন্ত্রের নসিহত বিলাচ্ছে, আর এক হাতে আগুনের কাঠি ধরিয়ে দিচ্ছে। এই দ্বিমুখী নীতি, এই বড় ভাই সুলভ হস্তক্ষেপ আসলে গণতন্ত্রের শক্তি নয়, বরং দিল্লির গভীর অস্বস্তি ও নিরাপত্তাহীনতারই প্রকাশ। বাংলাদেশকে উপদেশ দেওয়ার আগে ভারতের উচিত নিজের আয়নায় চোখ রাখা, কারণ সেখানে গণতন্ত্রের দাগগুলো লুকোনো দিন দিন আরো অম্লান হয়ে যাচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।